গুড মর্নিং। ধোত্রাতে আছি এখনও। কালকে সারা রাত চরম ঠান্ডায় ডবল র্যাক ট্রিপল র্যাক নিয়ে শুয়েছিলাম। সকালবেলা উঠেছিলাম সানরাইজ দেখতে। অপরূপ সুন্দর সানরাইজ দেখেছি আমরা। পশ্চিম দিকে আছে কাঞ্চনজঙ্ঘা আর লেফট সাইড মানে পূর্ব দিক থেকে সূর্য উঠেছে দুটো, আর এই দিকটা পুরো একদম দূর দূর অবধি ফাঁকা। তো এত সুন্দর দেখলাম। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, র্যাক কম্বল গায়ে নিয়ে বেরিয়েছিলাম। এটা যদি মাথা ধরা হয়, এটা পেট এবং এটা পা। অ্যাকচুয়ালি এটাকে বলে স্লিপিং বুদ্ধা। আমরা পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছি। আর ঠান্ডাটা এবার কিছুটা তোমরা উপলব্ধি করতে পারবে। কাঞ্চনজঙ্ঘা তো দেখাচ্ছি, এই দেখো কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এই দেখো এগুলো সব কিরকম স্নো হয়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না। সব সাদা সাদা স্নো হয়ে গেছে। যেখানে যেখানে কুয়াশা জল ছিল সব স্নো হয়ে গেছে। এই জানলা থেকে বসে বসে দেখা যাচ্ছে, দেখো মানে এই রুমটা এতটা ভালো লেগেছে আমার। এরকম রুমে এরকম ভিউ আমি আগে কখনো পাইনি। জাস্ট চা খাচ্ছি, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে এরা অপশান দেয় ব্রেড অমলেট, ম্যাগি আর হচ্ছে পুরি সবজি। আমরা পুরি সবজি বলেছি। ব্রেকফাস্ট করে নিচ্ছি, শুভদীপ রেডি হচ্ছে। চলো টাটা, এই টাটা 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 টাটা, চলো লেটস স্টার্ট ট্রেক। আমরা ট্রেক শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বাজছে 9:27। আমাদের সাথে আমাদের গাইড আছে। গাইডের নাম হচ্ছে বীরে রায়। এখানে হোমস্টে থেকে আপনাকে গাইড ঠিক করে দেবে। আমাদের হোমস্টেই ঠিক করে দিয়েছে গাইড। জায়গাটা দেখো, এই যে ওরা আগে আগে যাচ্ছে আমাকে ছেড়ে। আর রোদটা গায়ে পড়ছে, কি মজা হচ্ছে, কি আরাম। কিন্তু যখনই এরকম পুরো ছাওয়া পড়ে যাচ্ছে, আমি পিঙ্ক কালারের রোডोडेंड्रन দেখেছি, এই প্রথম হোয়াইট দেখলাম। ना ना ना, ये पहले जो फ्लावर देता है ना, हाँ पिंक होता है, हाँ। उसके बाद वाइट होता है। 2021 সালে এখানে প্রচুর বরফ পড়েছিল। তখন এখান দিয়ে হাঁটার তো দূরের কথা, একতলার উপর বরফ ছিল পুরো। 25 সালেও বরফ পড়েছিল। তো তখন এই ট্রেকটা করা যায়নি আর কি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে করা যায়নি। এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এই অবস্থা লেপার্ড করেছে। এখানে প্রচুর লেপার্ড আছে। এটা আমাদের ড্রাইভার সাহেবও বলছিল এখানে প্রচুর লেপার্ড আছে। না না, ড্রাইভার সাহেবও বলেছিল লেপার্ড আছে। আর আমাদের গাইড বাবুও বললেন যেখানে প্রচুর লেপার্ড ফেপার্ড আছে। ও দেখো কতটা চড়াই এখানটা। একটা এখানে কুকুর ছিল, সেই কুকুরটা এখানে ট্যুরিস্ট লোকেদের সাথে যাতায়াত করতো। সেই কুকুরটাকে লেপার্ডে হাওয়া করে দিয়েছে। রিসেন্টলি হয়েছে, এটা খুব রিসেন্ট হয়েছে। কালো বিয়ারও থাকে, ব্ল্যাক বিয়ার। ব্ল্যাক বিয়ার, হিমালয়ান বিয়ার। অ্যাকচুয়ালি অফবিট জায়গা তো। হ্যাঁ অফবিট পুরো, লোক নেই বললেই চলে। তো ছোট্ট গ্রাম, ধোত্রাটা খুবই ছোট্ট গ্রাম, একটা জনপদ, सुनसान जगह। हाँ, इसीलिए अभी तक नेचर यहाँ पे इतना प्रॉपर है।
1 কিলোমিটার পুরো চড়াই। এখানে একটা শেড আছে, বসার জায়গাও আছে, কিন্তু অমরনাথ যাত্রায় যেটা বুঝেছিলাম বসলে কিন্তু উঠতে খুব কষ্ট হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নাও, জল খেলে 1 সিপ। ও অমরনাথের ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু দেখতে পারো, দারুণ লাগবে। আমি শুভদীপ গেছিলাম এবং শুধু যাইনি, আমরা যেদিনকে ফিরে এসেছিলাম সেদিন থেকে অমরনাথ যাত্রা প্রায় বন্ধ করে দিয়েছিল। পেহেলগাঁও যেদিনকে অ্যাটাক হয়েছে তার 2 দিনের পর আমরা টিকিট কেটেছি। মানে অনেকেই হয়তো ভেবেছিল যাব, তারা টিকিট কাটেনি ভয়, আমরা কিন্তু টিকিটটা কেটেছিলাম। টিকিট কাটার পরেও কিন্তু তখনও উগ্রপন্থীদের ধরা হয়নি। আমরা সাহসের মনের জোর নিয়ে বেরিয়ে গেছিলাম। আমরা বৃষ্টি পেয়েছি, ঠান্ডা পেয়েছি, পুরোটা পায়ে আমরা কমপ্লিট করেছিলাম। মানে এটাও তাই, এটাও একরকম আমাদের ফ্যামিলির লোককে ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। একদম বুঝতে পারছো কীরকম জায়গা দিয়ে যাচ্ছি আমরা। কোনো নর্মাল রাস্তা না, একদম জঙ্গলের মাঝখান দিয়ে পায়ে চলার একটা রাস্তা জাস্ট। আমরা এই রাস্তা ছেড়ে আবার এই দিকে চড়ায় এইভাবে উঠছি। মানে আমাদের একটা গোটা পাহাড় এখন আমরা পেরুচ্ছি, বাস চলতে জানা হ্যায়। পুরো পাথরের ওপর এই জল পড়ে পড়ে পুরো শ্যাওলা হয়ে গেছে। যথেষ্ট গ্রিপওয়ালা জুতো পরে আছি আমরা, তবু কিন্তু স্লিপ মারছেই। আমাদের লাদাখে ঘোরা একসাথে, তারপরে অমরনাথ একসাথে। সেই অমরনাথের ট্রেকিং করে যখন আমরা মোটিভেট হয়ে গেলাম, এখন আমাদের আবার নতুন নেশা চেপেছে ট্রেকিংয়ের। বছরে একটা করে ট্রেকিং রাখতেই হবে, মাস্ট। এটা নেশার থেকে বড় কথা, এটা হেলথের জন্য ভীষণভাবে দরকারি। ফার্স্ট অফ অল এরকম একটা পিওর নেচার যেখানে জনসমাগম নেই, সবুজ অ্যান্ড সবুজ, আর পিউরিফাইড এই যে এয়ার, আর তার সঙ্গে এই যে এক্সারসাইজটা, এটা বছরে অন্তত একবার মাস্ট, মানে খুব দরকার এটা। দেখো ভাই, আমি হেলথের কথা বুঝি না, আমার ভাই পরিষ্কার ট্রেকিং করে একটা যে মনের যে একটা কি বলবো, মানে কোনো কিছু অ্যাচিভ করার যে একটা আচ্ছা পাওনা হয় না, অ্যাচিভ করার পর অ্যাচিভমেন্ট, ডেফিনেটলি, মানে জিনিসটা করে নেওয়ার পর সেটাতে আমি বিশাল একটা ভালো আনন্দ পেয়েছি। আচ্ছা, এবং সেই আনন্দটা আমি বারবার পেতে চাই। আচ্ছা, যেভাবে সবাই এখন অমরনাথ পৌঁছে যাচ্ছে, হ্যাঁ, পকেটে জোর আছে বলে, হ্যাঁ, ঘোড়া গাধাকে নিজের দায়িত্বভার সঁপে দিয়ে, ঘোড়া গাধাকে অবলম্বন করে, যেটায় আমি প্রচণ্ড বিরক্ত হই। আমিও ভীষণ, কোনো পশুকে কষ্ট দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করব, সেটা সম্ভব আমার পক্ষে নয়। ওই অমরনাথে দেখছিলাম বেচারা ঘোড়াগুলো, পাগুলো এরকম বেঁকে যাচ্ছিল এক একটা মানুষকে নিয়ে, মানে যাদের চেহারা আছে, ওটা নয়, নিজের পায়ে হেঁটে যতটা পারবো করবো। ডেফিনেটলি। তাহলে এত গাছ, এত জঙ্গল, এখানে লেপার্ড থাকবে না তো আমাদের বাড়িতে থাকবে? ডেফিনেটলি, ওদের জন্য এটাই সব থেকে অনুকূল পরিবেশ। আমরা কিন্তু শান্তশিষ্ট, কোনো একটা আওয়াজ নেই পাতার সেই শুকনো, আর আমাদের দেখো পায়ের আওয়াজটা শুনতে পাবে, আমরা চুপ হয়ে যাই। ব্যাস এইটুকুই, মানে তোমাকে ফিল করাবে যে তুমি এখানে উপস্থিত আছো। আমরা ছাড়া কেউ নেই, শুধু আমরা 3 জন, মানে আমাদের গাইড শুভদীপ আর আমি। ওহ, একটা থ্রিলিং ব্যাপার। গাছপালা, কোথাও চিতাবাঘের রশ্মি আঁচড়ানোর চিহ্ন, কোথাও হিমালয়ান ডিয়ারের ভাই সাহেব কি খাড়াই!
সকালবেলা রোদটা যখন গায়ে পড়ছিল কি আরাম হচ্ছিল, এত ঠান্ডা ছিল। আর এখন পুরো ভিজে গেছি ভেতরতে, গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না, গায়ে জ্যাকেট রাখা যাচ্ছে না, মানে সব খালি দেখো ঘাম খালি বইতে হবে বলে গায়ে পড়ে আছি। তার টেম্পারেচার কত এখন? 5 থেকে 6 ডিগ্রি। হ্যাঁ, তার বেশি হবে না। তাতেও গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে। এই যে অবলম্বন পেয়ে গেছি, বীরেদা আমাদের গাইড বাবু আমাদের জন্য এই লাঠির ব্যবস্থা করে দিল। ট্রেকিংয়ে লাঠি যে কতটা হেল্পফুল সেটা অন্যতে বুঝতে পেরেছিলাম। ভেবেছিলাম হয়তো এখানেও লাগবে না, কিন্তু এটা পেয়ে কিন্তু অনেকটা ইজি হয়ে গেল। এই যে অবলম্বনকে ছড়ির মতো মারতে মারতে চললো। 2 কিলোমিটার এসে গেছি, আর এখান থেকে ভিউটা দেখো একবার। মানে 2 কিলোমিটার ট্রেক করলাম, পুরোটাই চড়াই ছিল, কিন্তু এই যে এত ঘামলাম, পায়ে স্ট্রেচ পড়লো, গায়ে গতরে একটুখানি কষ্ট করতে হলো, কিন্তু যখন এই ভিউটা দেখে নিলাম না, আবার নতুন করে আমরা শুরু করতে পারবো। এটাই হচ্ছে ট্রেকিংয়ের মজা। এক একটা দৃশ্য আপনাকে এমন দেবে, আপনি সেইটা দেখার পর নেক্সট দৃশ্য দেখার জন্য আবার দৌড়াবেন। আমরা কয়েকবারই হয়তো এই দৃশ্য আবার দেখতে পাবো, কিন্তু যতভাবেই দেখা যাক না, কাঞ্চনজঙ্ঘাকে যতভাবেই দেখা যাক ততভাবেই দেখতে ভালো লাগে, যেখান থেকে আপনি দেখুন। 2021-এর একটা ফটো আমাকে দেখাচ্ছে। वो मेरा बीवी है और मेरा पोती। 2021-এ এরকম অবস্থা ছিল জায়গাটার। আমরা 2 কিলোমিটার এসে এখানে রেস্ট নিচ্ছি একটু। গাইড কিন্তু খুব ভালো, আমাদেরকে সযত্নে নিয়ে যাচ্ছে এবং পুরো ডিটেল দিতে দিতে, কোনখানে কি হয় না হয়, কোন গাছে কি ফুল ফল, কোন টাইমে এলে কীরকম কালারের রোডোডেন্ড্রন দেখা যাবে, সব কিছু। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরা এই এনার সাথে যোগাযোগ করতে পারো। দাদা, আপনার নাম আর নাম্বারটা একটু বলবেন। मेरा नाम बीरे राय और मेरा फ़ोन नंबर 9641651818। ভালো করে রিভাইন্ড করে নাম্বারটা নিয়ে নেবে, রেকমেন্ডেড। আবার চলো বেরোবো। এই এই যে এই গাছ দুটোর মাঝখানে ওপরে পাহাড়ে দেখা যাচ্ছে টংলু, আমরা ওখানে যাব। যদি ক্লিয়ার শট পাই আমি দেখাবো, জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না। এটা আর একটা রেস্টের জায়গা, কিন্তু আমরা দাঁড়াচ্ছি না, আমরা হাঁটবো এখন। না, এখনও জল খাবো না। গলা ভেজানো যেতেই পারে, চলো একটু এগিয়ে গলা ভেজাবো। আমরা এই যে লাস্ট অনেকটা রাস্তা আমি আর শুভদীপ বাংলা সিনেমা নিয়ে গল্প করতে করতে এলাম, এখনও কিছুটা বাকি আছে। সিনেমাটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির খাত, যেটা খাতটা রিলেটেবল। যেভাবে হাঁটছি তাতে হচ্ছে লাস্ট সিনটা মনে পড়ে যাচ্ছে। খাত সিনেমাটা আমি দেখিনি, আর ওর আমার কিছু এই রকম বাংলা সিনেমা যেগুলো সাধারণত নাচা গানা থাকে না, মারপিট থাকে না, একটা সুন্দর মেসেজ থাকে, সেরকম মানে সিনেমা আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে। হিন্দি সিনেমা তো দেখি, আমি সিনেমার পোকা। তো এই বইটা দেখা হয়নি, খাদ, খুব ইচ্ছা ছিল। তো আমাকে খাদের গল্প বলছিল, আমি বলছিলাম দেব, বলছে এইসব সিনেমার দর্শক নেই। যেমন তামাশা সিনেমাটার গল্প ওকে বলছিলাম, ওরও দেখা হয়নি, তামাশাও ফ্লপ করেছিল, কিন্তু ওর যদি আপনি মিনিংটা একবার বুঝে যান আপনার খুব ভালো লাগবে। তো এই যে আমরা ট্রেক করছি, এটাও কিন্তু এর মানেটা যারা বুঝতে পেরেছে ট্রেকিংয়ের পর কি পাওয়া যায়, তারাই ট্রেকিং ভালোবাসবে। মানে যে কোনো জিনিস কষ্ট করে অর্জন করার মূল্যটা আলাদা, ট্রেকিং কিন্তু একদম তাই, একদম তাই।
এখানে আমরা রেস্ট নেবো। আর ওই ওপরে টংলু, ওখানে উঠতে হবে আমাদেরকে। হ্যাঁ একটু রেস্ট নিচ্ছি, অনেকটাই পথ এসে গেছি। এই যে দেখা যাচ্ছে, যদিও অনেকটাই চড়তে হবে। এটা টংলু। টংলুতে ওঠার পর যদি শরীর সাথ দেয় তাহলে আমরা টুমলিং যাব। এই যে সাদাপাড়া জায়গাটা দেখা যাচ্ছে, ওই যে নিচ থেকে দেখালাম, ওই টংলু দেখতে পাচ্ছি ওইখান থেকে। এখনও ওখানে উঠতে হবে। এই যে তেঞ্জিং নোরগে, আমি এডমন্ড হিলারি, তুমি তেঞ্জিং নোরগে। ও এটা ইয়েতে উঠলাম নাকি? দাদা কি শর্টকাট মেরেছে না এটা দিয়েই যাচ্ছে? ও আচ্ছা, এটা অরিজিনালটা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়েছে। আমরা এই পাহাড় ওই পিছেওয়ালা পাহাড় থেকে এসেছি। হ্যালো, এটা অনেকটা খাদটা, ভাবলাম একটা খাদের সাথে একটা ভিডিও থাকা উচিত। আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা এই জন্যেই, আমি জানি না আমার ভিডিও কতজন দেখবে না দেখবে, সেইভাবে আমি চ্যানেলটা বানাইনি। আমি জানি আমার একবার অ্যাকচুয়ালি আমার 2 টিভির একটা হার্ড ডিস্ক ক্র্যাশ করে যায়। তো ক্র্যাশ করে যাওয়ার পর কোম্পানি আমাকে একটা 2 টিভি দিয়েছিল ঠিকই, কিন্তু আমার যেসব ডেটাগুলো ছিল সব চলে গেছিলো। এবং ওখানে আমার পুরনো অনেক বেড়াতে যাওয়ার ভিডিও, তখন হ্যান্ডিক্যাম ছিল, সেই ভিডিওগুলো সব চলে যায়। তো তারপর থেকে আমি ঠিক করলাম আমার একটা চ্যানেল খুলি। অ্যাটলিস্ট আমার হার্ড ড্রাইভ খারাপ হোক, কম্পিউটার খারাপ হোক, আমার ইউটিউব চ্যানেল থেকে আমি দেখতে পেয়ে যাবো আমার ভিডিও। অ্যাকচুয়ালি কিন্তু এটাই কারণ। হ্যাঁ, তারপর যদি লোকে কেউ কমেন্ট করে লাইক দেয় সেটা তো ভালো লাগেই। এই যে এখান থেকে এসছি, এখান থেকে এই মাত্র শুরু করেছিলাম। হ্যাঁ, ফিরছে শর্টকাটগুলো এত খাড়াই। পারছো অদ্ভুত নিস্তব্ধতা একটা। ফাইনালি আমরা টংলু পৌঁছে গেছি। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখানে কিন্তু অনেক হোমস্টে রয়েছে, অনেক। আর এখানে কিন্তু ট্রেকিং ছাড়া আপনি গাড়ি করেও আসতে পারেন। আপনি যদি শিলিগুড়ি থেকে মানেভাঞ্জ আসেন, মানেভাঞ্জে প্রচুর ল্যান্ড রোভার আছে, সেই ল্যান্ড রোভার আপনাকে এই টংলু পৌঁছে দেবে। এবং এখান থেকে আপনি থেকে টামলিং ট্রেক করতে পারেন বা নামতে পারেন ধরতে অবধি। তো এখানে কিন্তু থাকার অপশান আছে, আর ট্রেকিং ছাড়াও গাড়িতে আসার অপশান আছে। তো লাঞ্চটা করে নিই, তারপর ওই ভিউ পয়েন্টে যাব। ভিউ পয়েন্ট তো এখানেই, চলো লাঞ্চটা সেরে নিই। বললে কিছু খাবার? চলো। वो बोल रहा था लंच का ऑर्डर करना नहीं पड़ेगा, ऐसा बोल रहा था। आप लोग तो मैगी वगैरह खाएंगे तो ऑर्डर करना नहीं, बोल दिया। ভেতরটা কিন্তু খুব সুন্দর, কিন্তু আমরা এই বাইরেটাতেই বসেছি।
কেন এরকম ভিউতে বসে খাওয়া সবসময় সুযোগ হয় না। এই জায়গাটার নাম মানে এটার নাম হচ্ছে দ্য টংলু কেভিন। 3070 মিটার নাকি অল্টিটিউড? হ্যাঁ। ওয়াই অর্ডার করেছিলাম। এখানকার ওয়াইটা কিন্তু একটু সুপি, টেস্টি। এই যে ভাঙাচোরা গাড়িটা গেল, এটাই কিন্তু ল্যান্ড রোভার। হ্যাঁ এটাই। এই গাড়িগুলো করি টংলু আপনাকে নামিয়ে দেবে সান্দাকফু ট্রেকিংয়ের জন্যে, এই গাড়িগুলোই নিয়ে যায়। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে এইখানটা হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, খুব কাছ থেকে দেখা যায় কিন্তু পুরো মেঘে ঢেকে গেছে। আর নিচটা ঠিক এরকম দেখায়। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে নিয়েছি, সেই নিয়ে আমাদের কোনো ক্ষোভ নেই। আমরা যেই টংলু ট্রেকিংটা কমপ্লিট করলাম এটাই যথেষ্ট। আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন আবার ট্রেকিং শুরু করলাম টামলিংয়ের জন্যে, টুমলিংয়ের জন্যে। কেউ বলে টামলিং, কেউ বলছে টুমলিং। তো আমাদের গাইড বাবু টুমলিং বলছে, তা আমিও টুমলিং বললাম। প্রায় 2-2.5 কিলোমিটার মতো। টুমলিং থেকেও কোনো ভিউ দেখা যাবে না। আমাকে শুভদীপ বলছিল দেখো এখান থেকে তো দেখা গেল না, ওখান থেকেও দেখা যাবে না, কি করবে, যাবে কি না। ভাই আমরা ট্রেকিং করতে এসেছি, আমরা জাস্ট ট্রেকিংয়ের মজা নিচ্ছি। কি দেখা গেল আর কি দেখা গেল না সেটা নিয়ে যদি আমি আগে থেকে ভাবি তাহলে তুমি যেতেই পারবো না। আমি যদি ধোত্রেতে ভাবতাম যে আজকে মেঘলা ওয়েদার, আমি টংলু যাব না, তাহলে বেরোতামই না, এটাও হতো না। ব্যাস আমরা ট্রেকিং কমপ্লিট করব এবং হোটেলে ফিরে যাব, এটাই আমাদের টার্গেট। চলো। ব্রেকিং নিউজ, এই যে আমি এখন দাঁড়িয়ে আছি নেপালে। এখান থেকে নেপাল শুরু হলো। নেপালের সাথে ইন্ডিয়ার ভাইচারাটাই এরকম। আমি তো অবাক হয়ে গেলাম, না আছে কোনো বোর্ড, না আছে কিছু। আমাদের এখন যে ট্রেকিংটা চলছে এটা নেপাল দিয়ে। क्या बात है। হ্যাঁ এই যে নিচে দেখা যাচ্ছে ঘর বাড়ি, ওটা হচ্ছে টুমলিং। মানে এটা আমাদের অনেকটা নিচে নামতে হবে টুমলিং। ভালো, আসার সময় অনেকটা উঠতে হবে তেমনি। অদ্ভুত একটা ভিউ, অদ্ভুত রাস্তা, তার মধ্যে এরকম শুকনো শুকনো গাছ, এরকম শুকনো শুকনো ফুল, কাঁটা, তার মাঝখান দিয়ে আমরা ঠিক রাস্তা তৈরি করে চলে যাচ্ছি। এইখানে একগুচ্ছ পিঙ্ক ফ্লাওয়ার। না আসলে এরকম একটা ডিফারেন্ট জায়গা দেখতে পেতাম না। আসার সময় দারুণ টাফ হতে চলেছে, এগুলো সব উঠতে হবে। আর আধ ঘন্টা, আশা করি আধ ঘন্টায় আমরা টুমলিং পৌঁছে যাব। অনেকটা আসছি, ওই যে ওই উঁচু থেকে আসছি আমরা। অনেকটা নামতে হয়েছে, মানে কতটা উঠতে হবে, উঠতে হবে, গোটা রাস্তা ফিরতে হবে, ধুতরে যেতে হবে আবার। ঠিক আছে, ঘড়িতে এখন বাজছে 1:24।
1:24। আমার অনুমান 4:30-5টা করে আমরা ঢুকে যাব। ওহো, এটা একটা রাস্তায় মিট করছে, মানে এটা 4 চাকা যেগুলো ওই ল্যান্ড রোভারগুলো আছে যে রাস্তাটা দিয়ে। ওকে, এটা আমরা ট্রেকিং করে এলাম। वेरी गुड। वाह क्या नज़ारा है सुदीप, क्या नज़ारा है यार, वर्थ इट। ইউটিউব থেকে এখন একদম লাইভ দর্শন। হ্যাঁ এতদিন ইউটিউবে দর্শন হয়েছে, তাই লাইভ দর্শন। সেই 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 ব্যাপক লাগছে জায়গাটা। আমরা এটা দিয়ে এলাম, এটা দিয়ে মেন রোড, এদিকে যাব আমরা। টুমলিং ট্রেকিংয়ের যেটা সব থেকে ভালো জিনিস, সেটা আজকে আমাদের মিস হয়ে গেল, কিছু করার নেই। ট্রেকিংটা কমপ্লিট করলাম, আমি এখন টুমলিংয়ে আছি। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এইদিকে, এইখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এইদিকে দেখা যায় এভারেস্ট। এখান থেকে এভারেস্ট দেখা যায়, মানে টংলু থেকে দেখা যায়, টংলুর অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট যেটা, সেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর টুমলিংয়ের ভিউ পয়েন্ট থেকে দেখা যায় এভারেস্ট। তো সেটা দেখা হলো না, পুরো মেঘে ঢাকা, কিছু করার নেই। এখানে একটা ক্যাফে আছে, ক্যাফের মধ্যে শুভদীপ ঢুকেছে, আমিও ঢুকবো। ব্ল্যাক কফি অর্ডার করেছে, খাবো। ঠান্ডায় ব্ল্যাক কফি। ঘড়িতে এখন 2:16 বাজছে। আমরা টংলু আর টুমলিং করে এবার ফিরছি। এখানে ব্ল্যাক কফি খেলাম, একটা ছোট কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি। তো এরপর আমরা ফিরবো। যেটা ভেবেছিলাম ওরকমই হবে, 5টা বেজে যাবে, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্যে পুরো আর ফেরা দেখাবো না, একই জিনিস রিপিট করা হবে না। চলো ফিরছি।